নয়ন কি কাজটা আমার সাথে ঠিক করলো? আমাকে মাঝ রাস্তায় এইভাবে ফেলে চলে গেল। আরে মনি, তুমি এখানে? মেহেদি, তুমি না গ্রামে ছিলা? তুমি ঢাকায় কবে আসলা? আমি তো ঢাকায় আসলাম একটা কাজে। যাই হোক, তুমি এখানে কেন? তোমার বয়ফ্রেন্ড কোথায়, যার জন্য তুমি আমাকে ছেড়ে চলে আসছিলা? কি বললাম মেহেদি? বয়ফ্রেন্ড? সত্যি কথা বলতে কি তুমি জানো তোমাকে আমি যে বয়ফ্রেন্ডের জন্য ছেড়ে চলে আসলাম, সে বয়ফ্রেন্ড আজকে আমাকে কি বলছে? এটা শুনলে তুমিও বিশ্বাস করতে পারবে না। তাহলে শুনো তুমি। জি স্যার, জি জি স্যার, আজকে এই কাজটা হয়ে যাবে, আমি আপনাকে কথা দিচ্ছি। জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার, রাখি। মনি, জানো একটা খুশি সংবাদ আছে, তুমি শুনলে পাগল হয়ে যাবা। আমি না 10 লাখ টাকার একটা ডিল পাইছি। তো ভালোই তো, তাহলে ট্রিট দিবা কবে আমাকে? আরে পাগল, টিপ তো দিব, কিন্তু তোমাকে আমার জন্য একটা ছোটখাটো কাজ করতে হবে, পারবা না? কি বলো? কেন পারবো না? আমি তোমাকে ভালোবাসি না? আমি তো তোমার জন্য আমার জীবনটাও দিয়ে দিতে পারবো। বলো কি করতে হবে? আরে পাগল, আমার জন্য তোমাকে জীবন দিতে হবে না। শোনো কথাটা, যে তোমাকে আমি কিভাবে বলি, তুমি আবার রাগ করো না। তোমাকে একটা ছোটখাটো কাজ করতে হবে। ওই বসটার সাথে না তোমাকে না এক রাত রুম ডেট করতে হবে। তুমি যদি রাজি হও না, তাহলে আমি সেই 10 লাখ টাকা ডিলটা পেয়ে যাবো। প্লিজ মনি, তুমি না করো না। হাত ছাড়ো না। আমি কি কোনো বাজারে পণ্য যে তুমি আমাকে বিক্রি করে ফেলতেছো আরেকটা পুরুষের কাছে, তাও আবার টাকার বিনিময়? ছি, এইসব চিন্তা ভাবনা তুমি করলে কিভাবে? আর তোমাকে আমি একটা ভালো ছেলে ভাবতাম, এখন তুমি আমাকে এসব কি বলছো? আচ্ছা নন, তুমি কি আমার সাথে প্র্যাঙ্ক করতেছো নাকি? আর আমি কোনো রকম বাজারের মেয়ে না। হ্যাঁ মনি, চুপ থাকো তো। এত নাটক করতে হবে না আমার সামনে, বুঝছো? তুমি কেমন ওটা আমি খুব ভালো করে জানি। যে নিজের হাজবেন্ডের হতে পারে না, সে আমাকে জ্ঞান দিচ্ছে। নিজে ভালো মেয়ে না খারাপ মেয়েটা আমি ভালো করে জানি। শোনো মনি, তুমি যদি আমার অফারে রাজি হও না, তাহলে আমি তোমার সাথে সারা জীবন থাকবো। আর ভাই দেবে, তুমি যদি আমার অফারে রাজি না হও না, তাহলে তোমাকে আজই ছেড়ে আমি চলে যাবো। নয়ন, তুমি এসব কি বলতেছো? আমি তোমাকে ভালোবাসি দেখে আমি আমার স্বামীকে ছেড়ে চলে আসছি। আর এখন কি তুমি আমাকে মাঝ রাস্তায় এনে এসব কথা বলছো? কি তুমি আমাকে ভালোবাসো? চুপ থাকো তো মনি, আরেকটাও মিথ্যা তো বলবা না। তুমি একটা বিবাহিত মেয়ে, তুমি আমাকে কিভাবে ভালোবাসতে পারো? যে নিজের হাজবেন্ডকে ভালোবাসে না, সে আরেক পুরুষকে কিভাবে ভালোবাসতে পারে? শোনো, এত নাটক করো না। আর ভাই দেবে, তোমাদের মতো মেয়েদের কাছে না 100টা অপশন থাকে। তো তুমি আমার অফারে রাজি হলেও না হলে তুমি অন্য পুরুষ দেখো। আমি তোমাকে আর চালাতে পারবো না। আজকে একটা বছর ধরে আমি তোমার পিছনে অনেক টাকা খরচ করে ফেলছি। ঠিক আছে, আমার আর টাকা নাই গা, তো আমার টাকাগুলো তো উসুল করতে হবে, তাই না? তো মনে এখানে দাঁড়াতে ভালো করে ভাবো। তুমি যদি আমার অফারে রাজি হও, তাহলে আমি এখনই বসকে ফোন দিয়ে আসতে বলবো, কারণ বস আমার ফোনে ওয়েট করতেছে। দেখো নন, তুমি টাকার বিনিময়ে আমার দেহটা বিক্রি করতে চাও না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার লাইফ থেকে চলে গেলে তো আমি মরেই যাব। আমি তোমার কাছে থাকতে পারবো না। হাত ছাপ তো। বুঝতে পারছি, তোদের মতো মেয়েদেরকে না ইউজ করাই ভালো, সারা জীবন একসাথে থাকার জন্য না। তো ভালো থাক, আমাকে ওই ডিলটা ফাইনাল করতে হবে অন্য একটা মেয়ে দিয়ে। গুড বাই। নয়ন, মেহেদি এই ঘটনায় ঘটছিল, যাকে আমি ভালোবেসে বিশ্বাস করে স্বামী সংসার ছেড়ে তার কাছে চলে আসলাম, আর আছে কিনা সে টাকার বিনিময়ে আমার দেহটাকে অন্য একটা পুরুষের কাছে বিক্রি করতে চাইলো। আসলে দোষটা তো আমারই। আর ওই ছেলেটা আমাকে ভালোবাসে না, আমাকে ইউজ করছে। আর সত্যি কথা বলতে কি জানো, আমি তোমাকে কষ্ট দিছিলাম না, এই কষ্টের ফল আল্লাহ আমাকে এখন শাস্তি দিচ্ছে। মেহেদি প্লিজ তোমাকে মাফ করে দাও। তোমার মনটা ভাঙছিলাম দেখে আজকে আমাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। মনি চুপ থাকো, তুমি আমার তো মাপ চেও না। আমি তোমাকে কবে মাফ করে দিছি? এখন আর মাপ চাওয়ার কিছু নাই। যে ছেলে তোমার সাথে এরকম করছে না, তুমি ওকে মাফ করো না, ওকে আইনের হাতে তুলে দাও, ওর নামে মামলা করো। মেহেদি, আমি এই কাজটা করতে পারবো না, কারণ আমরা দুজনে এখন বিয়ে করিনি, আমরা লিভিং এ ছিলাম। আর এখন যদি এই কাজটা আমি করতে যাই তাহলে তো আমি ফেসে যাব। কি বলতেছো? তাহলে এখন তুমি কি করবা? আমি তো এটাই ভাবছি, এখন আমি কি করব, কার কাছে যাব? আর আমার মা বাবা তো আমাকে নিবে না। তারা এখন আমাকে অনেক অপছন্দ করে, কারণ আমি তোমার লাইফ থেকে চলে আসছি যে। আচ্ছা মেহেদি, তুমি কি পারবা না আমার সবগুলো ভুল মাফ করে দিয়ে তোমার কাছে আমাকে ফিরিয়ে নিতে? মনে পারতাম। তুমি যদি 8 মাস আগে আমার লাইফে আসতা, তাহলে আমি তোমাকে আমার লাইফে নিতে পারতাম। মানে কি বলছো মেহেদি তুমি? তুমি চলে আসার পর আমি একটা মাস ডিপ্রেশনে ছিলাম। এই ডিপ্রেশনে থাকার পর আমার ফ্যামিলি দেখে আমাকে একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দিছে। ওই মেয়ে এখন প্রেগনেন্ট, আর আমি ঢাকা শহরে আসছি ওই মেয়েকে একটা ডাক্তার দেখানোর জন্য। তো আমি আর তোমাকে আপন করে নিতে পারবো না। যাই হোক, মানুষে ঠিকই বলে কেউ কারো মন ভাঙলে না শান্তিতে থাকতে পারে না। আর আমি তোমার কোনো উপকার করতে পারলাম না, সরি মনি। মেহেদি, তোমাকে আমি কি বলবো? আমি তোমাকে ছেড়ে চলে আসলাম, দোষটা তো আমারই। নয়তো আজকে তোমার সাথে আমি সুন্দর একটা সংসার করতে পারতাম। যাই হোক, তুমি ভালো থেকো। আচ্ছা, দোয়া করো আমার বাচ্চা আর আমার বউয়ের জন্য। আর পারলে তুমি তোমার বাবা মার কাছে চলে যাও, ওনারা তোমাকে মাফ করে দিবে। আচ্ছা দেখি কি করি। ওকে বাই। বন্ধুরা, ডিভোর্সি নারী এবং ডিভোর্সি পুরুষকে কেউ কখনো আপন করে নেন, এটাই বাস্তব। এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। একটা ভালো কমেন্টস তো অবশ্যই করবেন।